মাই ডিয়ার স্টুডেন্ট, গোল ফিজিক্স ক্লাসে আমি এজি স্যার আজ আলোচনা করব 2018 সালের 11-এর যে কাউন্সিল এক্সাম ছিল সেই এক্সামে পড়েছিল এমন কিছু এমসিকিউ নিয়ে যা তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের অন্তর্গত। তো এই এমসিকিউগুলো আলোচনার সময় আমি বেশ কিছু শর্ট ট্রিক্স এবং কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের শুধু এই এমসিকিউগুলো নয়, পরবর্তীকালে এরকম নতুন নতুন যে এমসিকিউগুলো থাকে সেগুলো সমাধানে অনেকটাই সাহায্য করবে। অতএব এমসিকিউগুলোর সমাধান মনোযোগ সহকারে দেখবে। এখানে যেটা দেওয়া আছে, একটি বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি 2%, চাকতির ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি কত হবে? তাহলে বৃত্তাকার চাকতির ক্ষেত্রফল এটা হয় পাই ইন্টু আর স্কয়ার, আরটা যেখানে চাকতির ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রে চাকতির ক্ষেত্রফল নির্ণয়ের আনুপাতিক ত্রুটি এটা হয় কি 2 ইন্টু ডিআর বাই আর। এটা কি করে এসছে সেটা থিওরি ক্লাসে ডিসকাস করা আছে, তো অতএব এটা আর বেশি ডিসকাস করছি না। এখানে শর্ট প্রসেস অবশ্যই লাগাতে হবে। তাহলে এখানে ডিএ বাই এ ইকুয়াল টু 2 ইন্টু ডিআর বাই আর হয়। এই 2টা থাকলে এখানে সামনে লেগে যায় ওটা। তাহলে এখানে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 2%, তার মানে যেটা দেওয়া আছে ডিআর বাই আর ইন্টু 100 ইকুয়ালস টু 2। তাহলে ডিআর বাই আর ইকুয়াল টু 2/100। তাহলে এখানে ডিএ বাই এ সমান কি লিখবো? ডিএ বাই এ সমান 2 ইন্টু 2/100 সমান 4/100। তাহলে ক্ষেত্রফল পরিমাপের শতকরা ত্রুটি কত হবে? শতকরা ইন্টু 100 সমান 4/100 ইন্টু 100 সমান 4%। তাহলে এটা হবে এরটা সঠিক উত্তর। এটা কোনো বস্তুর গতিবেগ সময় লেখচিত্র সময় অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে। গতিবেগ সময় লেখচিত্র এরকম ভিটি লেখচিত্র, এটা 45 ডিগ্রি কোণ করেছে, এটা 45 ডিগ্রি কোণ করেছে। তাহলে একটি সরল লেখা আছে বস্তুটি ত্বরণ কত হবে? তাহলে ত্বরণ এখান থেকে বেরিয়ে আসবে। তাহলে এখানে ত্বরণ সমান কি হয়? ওই বেগের চেঞ্জ বাই সময়ের চেঞ্জ, অর্থাৎ এ সমান ডিভি বাই ডিটি। তাহলে ওই কার্ভের ক্ষেত্রে যেটা হবে সেটা হবে ট্যান থিটার সঙ্গে সমান হবে। ওই কার্ভের নতি থেকে আমরা ত্বরণের মান পেয়ে যাব, ভিটি কার্ভের স্লোপ থেকে ত্বরণের মান পাওয়া যায়। তাহলে এখানে থিটার ভ্যালু কত দেওয়া আছে? 45 ডিগ্রি। তাহলে এ সমান ট্যান 45 ডিগ্রি, এ সমান ট্যান 45 ডিগ্রি সমান 1। তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 1 হবে একেরটা। নেক্সট, কোনো এক মুহূর্তে সরল রেখায় একই মন্দনে চলন্ত দুটি সদৃশ্য গাড়ির দ্রুতি ইউ এবং 4u ওই মুহূর্ত থেকে যথাক্রমিক যে দূরত্ব গিয়ে গাড়ি দুটি থামে তাদের অনুপাত। তাহলে আমরা যে সূত্রটা জানি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2s, মন্দন সহ গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে এই সমীকরণটা কার্যকর হয়। তাহলে চূড়ান্ত বেগ এখানে 0 সমান প্রাথমিক বেগের স্কোয়ার মাইনাস 2a ইন্টু এস। এস হচ্ছে সেই দূরত্ব যে দূরত্ব গিয়ে গাড়িটা থামে। তাহলে এক্ষেত্রে এস ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2a। তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে আমি ধরলাম s1 দূরত্ব গিয়ে থামবে, s1। তাহলে s1 সমান, তাহলে প্রথম গাড়ির গতিবেগ কত ছিল? ইউ ছিল, তাহলে ইউ স্কোয়ার বাই 2a। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে s2 সমান প্রাথমিক গতিবেগ কত ছিল? 4u তার হোল স্কোয়ার বাই 2a। কারণ দুজনের মন্দনটা একই আছে, মন্দন একই। তাহলে যদি রেশিও করি s1 বাই s2, তাহলে হবে ইউ স্কোয়ার বাই 2a, আর এটা হবে 16 ইউ স্কোয়ার বাই 2a। তাহলে এটা কত হবে? 1/16, 1/16, অর্থাৎ ডির উত্তরটি এখানে সঠিক আছে।
1/16। সরল রেখায় চলমান সমভরের, এটা স্পেলিং মিস্টেক আছে, দুটি বস্তুর মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত হলে বস্তু দুটি কি হবে? বস্তু দুটি পরস্পরের সঙ্গে আটকে যাবে। তাহলে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, তাদের সংঘর্ষের পরে আপেক্ষিক বেগ 0, অর্থাৎ বস্তু দুটি পরস্পরের সঙ্গে আটকে যায়। আর ব্যাসার্ধ ও মিউ গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট একটি অনুভূমিক বৃত্তীয় রাস্তায় একটি গাড়ি না হড়কে যে সর্বোচ্চ গতিবেগে ছুটতে পারে, সর্বোচ্চ গতিবেগ ভি ম্যাক্স ইকুয়াল টু √ওভার হয় মিউ জি আর। এখানে ক্যাপিটাল আর দেওয়া আছে, তাহলে মিউ জি ক্যাপিটাল আর, মিউ জি ক্যাপিটাল আর, মিউ আর জি। এটা থিওরিটিক্যাল প্রমাণ আছে, তো প্রমাণের আমার কোনো প্রয়োজন নেই, আমাদের এই ভ্যালুটা মনে রাখতে হয়। ডির উত্তর 1 কেজি মিটার সমান, তো এটা কার্যের অভিকর্ষীয় একক একটা, তার মানে 1 কেজি ভরের বস্তুকে, এটা 1 কেজি ভরের বস্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 মিটার, 1 মিটার, এটা হচ্ছে 1 মিটার, এটা তোলার জন্য যে কার্য করতে হয় সেটাকে আমরা 1 কেজি মিটার বলে থাকি। তাহলে 1 কেজি মিটার ইকুয়াল টু 1 কেজি ভরের বস্তুর ওজন, তাহলে 1 ইন্টু জি ইন্টু 1 মিটার, তাহলে 1 ইন্টু জি, তার মানে 9.8 নিউটন ইন্টু 1 সমান 9.8 জুল, 9.8 জুল এইটা। তাহলে 1 কেজি মিটার সমান 1 কেজি ভরের বস্তুর যে ওজন, ওজন মানে 1 ইন্টু জি, জি ওইখানে অভিকর্ষ ত্বরণের কথা বলা হয়েছে, জি ইন্টু 1, এটা মিটারে, আর এটা মিটার পার সেকেন্ড স্কয়ার এর ইউনিট। তো এটা তাহলে কি আসছে? 9.8 ইন্টু 1, দ্যাট ইজ 9.8 জুল। নেক্সট, একটি বলের ক্রিয়ায় 3 কেজি ভরের একটি বস্তুর সরণ s ইকুয়াল টু t²/3 মিটার হলে 2 সেকেন্ড সময়ে ওই বল দ্বারা কৃতকার্য। তাহলে কৃতকার্য w ইকুয়াল টু হয় f ইন্টু এস, এফ সমান কি হয়? মাস ইন্টু অ্যাসিলারেশন ইন্টু সরণ। তাহলে এখানে এসটা না হয় পেয়ে যাব, কিন্তু আমাদের অ্যাসিলারেশন বের করতে হবে। তাহলে অ্যাসিলারেশন এস ইকুয়াল টু যদি t²/3 হয়, তাহলে ds/dt সমান 2t/3 এটা। তাহলে আমাকে জানতে হবে কি, এটা অ্যাসিলারেশন, এটা তো ভি গেল, ভি সমান, তাহলে এ সমান dv/dt সমান এটা হবে 2/3। তাহলে ফোর্স কত? তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই, 3 কেজি 3 ইন্টু এর মান 2/3 ইন্টু এখানে সরণ, তাহলে সরণ কত সময়? 2 সেকেন্ডে সরণ, সরণ অ্যাট t ইকুয়ালস টু 2 সমান কত হবে? তাহলে 2²/3, দ্যাট ইজ 4/3 মিটার, তাহলে এটা 4/3, তাহলে এটা তাহলে হবে 8/3, 8/3 মানে 2.66 জুল, 2.66 মানে ডিটা সঠিক উত্তর। তাহলে এই ধরনের প্রবলেমে তাহলে আমাকে দেখে নিতে হবে, ওখানে অ্যাসিলারেশন বের করতে হবে, তাহলে ডেরিভেটিভ করতে হবে 2 টাইমস, এখানে প্রথমে ডেরিভেটিভ করলে বেগ, তারপর ডেরিভেটিভ করলে ত্বরণ, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। আর ওই সময়ে মানে t সমান 2 সেকেন্ড সময়ে বস্তুটি কত দূর গেছে সেটা আমরাও বের করে নিয়েছি, দিয়ে এবারে এখানে কার্যের যে রাশিমালা আছে সেখানে বসিয়ে উত্তরটা বের করলাম। থ্যাংক ইউ, গুড বাই, এরপর দেখা হবে নেক্সট ক্লাসে। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।